হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে চলে এসেছি আবারও একটি সুস্বাদু রেসিপির সঙ্গে। আজকে বানাবো এমন একটি রেসিপি যা নিরামিষের দিনে আপনারা রুটি, পরোটা কিংবা ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে খেতে পারবেন। আজকে আলু দিয়ে একটি অসাধারণ রেসিপি দেখাবো, খেতে খুবই সুস্বাদু হয়। প্রথমে আমি আলুগুলো একেবারে ধুয়ে পরিষ্কার করে ছিলে রেখে দিয়েছিলাম কিছুটা জলের মধ্যে। তারপর আলুগুলোকে এইভাবে একটু রাউন্ড শেপে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এইভাবে চাকা চাকা করে আলুগুলোকে কেটে নিতে হবে। সমস্ত আলুগুলো একইভাবে কাটবো, একটু মোটা রেখেই আমি কাটছি। দেখুন এইভাবে আমি একটু মোটা রেখে কাটছি। আর এই আলুটার মধ্যে আবার কিছুটা পিঙ্ক ভাব আছে, কেন জানি না, তবে কোনো অসুবিধা নেই, আলুর মধ্যে ওরকম থাকতেই পারে। তো এইভাবে আমি সমস্ত আলুগুলো কেটে নিয়ে জলের মধ্যে কিছুক্ষণ ফেলে রাখবো। আলুর মধ্যে বাকি যে স্টার্চগুলো আছে সেটাও বেরিয়ে যাবে এইভাবে জলের মধ্যে কিছুক্ষণ ফেলে রাখলে। জল থেকে তুলে ভালো করে আবার আলুগুলো ধুয়ে নিতে হবে। এরপর আলুগুলো যদি ভাজা হয় আলুগুলো আর কড়াইতে খুব বেশি লেগে যাবে না। অনেক সময় আলু কাটার পরে আলু না ধুলে সেটা ভাজার সময় কড়াইয়ের মধ্যে লেগে যায়। তাই অবশ্যই কাটার পরে খুব ভালো করে জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি। এরপর এই জল থেকে আলুগুলো ছেঁকে নিয়ে একটি ঝুড়ির মধ্যে বেশ কিছুক্ষণ রেখে দেব, যাতে আলুটার জল ওপরের শুকিয়ে যায় এবং আলুটা একেবারে ড্রাই হয়ে যায়। আর যদি সময় না থাকে সেক্ষেত্রে আপনারা একটি তোয়ালের সাহায্যে ভালো করে জলটাকে মুছে নিতে পারেন। এবার আলুগুলো আমি বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এর মধ্যে কিছু মশলা বানিয়ে নেব। এই মশলাতে বেশি পরিমাণে ধনেপাতা লাগবে, তাই আমি এখানে প্রায় এক মুঠি পরিমাণে ধনেপাতা নিয়ে নিয়েছি। এই ধনেপাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এবং লাল পাতাগুলো বাদ দিয়ে ভালো মতন এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব, কারণ ছোট টুকরো কাটলে মিক্সিতে দেওয়ার পরে ব্লেন্ড হতে সুবিধে হবে। এরপর আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতাগুলো, আর সঙ্গে কিছুটা কাঁচা লঙ্কা এবং আদা দিয়ে দেবো। এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি, আপনারা চাইলে এর থেকে বেশি পরিমাণে কাঁচা লঙ্কা দিতে পারেন, যেরকম ঝাল খেতে চান। তবে এই রান্নাটি কিছুটা ঝাল মিষ্টি বা টক মিষ্টি এরকম রান্নাটা খেতে হয়, তাই অবশ্যই সব কিছুর পরিমাণ ঠিকঠাক থাকলে খেতে ভালো লাগবে। এখানে আমি এরকম 3টে কুচি আদা দিয়েছি। অল্প জল দিয়ে ব্লেন্ড করে নেব। জল বা এখানে আপনারা চাইলে বরফের কুচি দিয়ে ব্লেন্ড করতে পারেন। আমি এখানে ঠান্ডা জল দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এইভাবে ব্লেন্ড করলে কালারটা ভালো থাকে ধনেপাতার। এরপর আরেকটি মশলা রেডি করার জন্য আমি আগে থেকেই কিছুটা কাজু এবং কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম। এখানে ওই 10টি মতন কিশমিশ এবং হাফ কাজু 10টি মতন নিয়েছি। এটাকে আমি অল্প জল দিয়ে মিক্সিং জারের মধ্যে ব্লেন্ড করে নেব। আগে থেকে আমি কাজু কিশমিশটা ভালো করে ধুয়ে রেখেছিলাম, তারপর অল্প জল দিয়ে এটাকে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। আর একটি উপকরণ হলো দই। এখানে আমি 3 টেবিল স্পুন মতন দই একটি পাত্রের মধ্যে নিয়ে দিয়ে দিচ্ছি চিনি এবং অল্প লবণ দিয়ে ভালো মতন এটাকে ফেটিয়ে রেখে দেবো। দইটা রুম টেম্পারেচারে হতে হবে। ফ্রিজ থেকে বের করে রান্নাটা দিলে অনেক সময় ফেটে যেতে পারে, তাই অবশ্যই রুম টেম্পারেচারে দই লাগবে। মশলাগুলো প্রায় রেডি হয়ে গেছে, এবার রান্নাতে চলে যাব। আর আলুটা এতক্ষণে শুকিয়ে গেছে। এবার আমি একটি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আলুগুলো অনেকটাই ড্রাই হয়ে গেছে। এই অবস্থায় আমি আলুগুলো দিলে আর ছিটে আসবে না এবং খুব ভালো মতন ভাজা হবে। এবার আমি আলুগুলো দেওয়ার পর নাড়াচাড়া করে নেব এবং অল্প লবণ দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী অবশ্যই লবণ দেবেন। আমি এখানে একটু বেশি পরিমাণেই লবণ দিয়েছি। এরপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এইভাবে আলুগুলোকে ভেজে নিতে হবে একেবারে গোল্ডেন করে। আলুগুলো 90% সেদ্ধ হয়ে যাবে এবং ভাজা হয়ে যাবে একেবারে গোল্ডেন করে, এই পর্যন্ত ভেজে নিতে হবে। এখানে আমি হলুদ ব্যবহার করব না, শুধুমাত্র লবণ দেব এই আলুগুলো ভাজার সময়। আর অবশ্যই আলুগুলো ভাজার সময় আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখবো, যাতে আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমি এখানে প্রয়োজন মতো লবণ দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো মতন মিশিয়ে নিয়ে তারপরে ঢাকনা দিয়ে আমি গ্যাসের ফ্লেম স্লো করে কিছুক্ষণ রান্না করব। তারপর গ্যাসটাকে কিছুটা মিডিয়াম ফ্লেমে করে নাড়াচাড়া করে গোল্ডেন করে নেব। অর্থাৎ আলুগুলো যাতে ভালো মতন সেদ্ধ হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে এবং গোল্ডেনও হতে হবে, তাতে রান্নার টেস্ট ভালো আসবে। এবার ঢাকনা খুলে কিছুক্ষণ পরে আমি দেখে নিচ্ছি আলুগুলো অলরেডি কিছুটা ভাজা হয়েছে। আমি মাঝেও একবার খুলে দেখে নিয়েছিলাম।
এরপর আলুগুলোকে ভালো মতন আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে কয়েক মিনিট রেখে দিয়েছিলাম, আবারও ঢাকনা খুলে নিয়েছি। এতক্ষণে আলুগুলো পুরোপুরি প্রায় 90% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার সাবধানে নাড়াচাড়া করে আলুগুলোকে গোল্ডেন করে ভেজে নিতে হবে, যাতে আলুর দুটো পিঠ ভালো করে গোল্ডেনভাবে ভাজা হয়ে যায়। এখন দেখুন আলুগুলো আমি এখন মিডিয়াম ফ্লেমে এইভাবে লালচে করে ভেজে নিয়েছি। এখন আলুগুলো আমি কড়াই থেকে তুলে নেব। অবশ্যই তেল ঝরিয়ে কড়াই থেকে তুলে নিতে হবে। আর কড়াইয়ের মধ্যে যে পরিমাণ তেল আছে সেই তেলেই আমি বাকি রান্নাটা করব। আপনারা চাইলে আরও কিছুটা তেল দিয়েও রান্না করতে পারেন, তবে আমি যেহেতু একেবারে শেষে অল্প ঘি দেব, তাই এখন আর তেল দিচ্ছি না। এবার তেলের মধ্যে কিছুটা সাজিরে এবং গোটা গরম মশলা ফোড়ন দিলাম। তারপরে যে গ্রিন পেস্টটা করে রেখেছিলাম, অর্থাৎ ধনে পাতা, কাঁচা লঙ্কা এবং আদা, সেইটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। অল্প কিছুক্ষণ নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে আমি বেশ কিছুটা ধনে গুঁড়ো দিয়ে দেব। এই রান্নাতে আমি ধনে গুঁড়ো শুধুমাত্র ইউজ করছি। এখানে হলুদ বা লঙ্কার গুঁড়ো বা জিরে গুঁড়ো কোনোটাই ব্যবহার হবে না, শুধুমাত্র এখানে ধনে গুঁড়ো দেব। ধনে গুঁড়ো এখানে আমি 1 টিস্পুন মতন দিলাম। দিয়ে ভালো মতন সমস্ত মশলাগুলোকে আবারও কষাবো। এখানে গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম রেখেছি এবং মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আপনারা যদি স্লো ফ্লেমে কষাতে চান তাহলে টাইম নিয়ে স্লো ফ্লেমেও কষাতে পারেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি কাজুর পেস্ট। কাজু এবং কিশমিশের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিলাম। কাজু এবং কিশমিশের পেস্ট দেওয়ার পরে পুরো মশলাটাকে আবারও 1 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নেব। তবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, কারণ এখানে পেঁয়াজ, আদা, রসুন কিছুই নেই। আর যে মশলাগুলো দিয়েছি সাধারণত আমরা এই মশলাগুলো কাঁচাই খেয়ে থাকি, যেমন ধনে পাতা, কাজু, কিশমিশ, এই মশলাগুলো খুব একটু বেশি ভাজার প্রয়োজন নেই। এরপর আমি বাটি ধোয়া জল বা মিক্সির জার ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো মতন আবারও নাড়াচাড়া করে সমস্ত মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। তেলের পরিমাণ যখন কম দেওয়া হয় তখন অল্প অল্প জল দিয়ে যদি মশলাটাকে খুব ভালো করে কষানো হয় তাহলে রান্নার টেস্ট অবশ্যই খুব ভালো হয়। এখানে আমি মশলাটাকে কষানোর জন্য কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো এবং অপেক্ষা করব 1 মিনিট মতন। গ্যাসের ফ্লেম এই অবস্থায় একেবারেই স্লো রেখেছি। স্লো ফ্লেমে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখার পর এখন আমি ঢাকনা খুলে নিয়েছি। মশলাটা দেখতেই পাচ্ছেন অনেকটা ড্রাই হয়েছে। এইভাবে মশলা কষালে মশলাটা খুব ভালো মতন কষানো হয় এবং উপরে একেবারে তেল ভেসে উঠবে। এই পর্যায়ে আমি দিয়ে দেব ফ্যাটানো টক দই। এই টক দইটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। তারপর দইটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেম একেবারে স্লো করে ভালো মতন দইটা মিশিয়ে নিলাম। আর এখানে দইটা যাতে ফেটে না যায় সেই জন্য অল্প পরিমাণে আমি মিক্সি জার ধোয়া জল বা মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। এতে করে টেম্পারেচারটা অনেকটা লো হয়ে যাবে এবং মশলাটা আর ফেটে যাবে না। এখন এইভাবে আমি মশলাটাকে খুব ভালো মতন কষিয়ে নিয়েছি। এবার প্রয়োজন মতন জল দিয়ে দেব। এখানে আমি অল্পই জল দিয়েছি, যে জলটা দিয়েছি সেই পরিমাণ জলেই যথেষ্ট, আর কোনো জল দেওয়ার এখানে প্রয়োজন নেই। তবে আমি এরপরে দিয়ে দিচ্ছি আলুগুলো। আলুগুলো প্রায় 90 থেকে 95% সেদ্ধ হয়ে গেছে, তাই খুব হালকাভাবে আমি গ্রেভির মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি। এরপরে আমি খুব বেশি সময় আর অপেক্ষা করব না। ওই ধরুন ভালো মতন গ্রেভিটা ফুটে গিয়ে কিছুটা ঘন হলেই রান্নাটা পুরোপুরি শেষ হয়ে যাবে এবং রান্নাতে বাকি যে মশলা বাকি আছে সেটা দিয়ে রান্নাটা সম্পন্ন করব। এখানে আমি অল্প লবণ দিচ্ছি, কারণ আমি আলুর মধ্যে বেশ অনেকটা লবণ দিয়েছিলাম বলে, তাই আমি এতক্ষণ অপেক্ষা করলাম। আলুটা দেওয়ার পরে লবণটা যেরকম আছে সেই অনুযায়ী আমি এখানে টেস্ট অনুযায়ী লবণটা দিলাম। এরপরে লবণটা দিয়ে ভালো মতন মিশিয়ে নিয়ে ওই 30 সেকেন্ড মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। 30 সেকেন্ড মতন পরে আমি ঢাকনা খুলে নিয়েছি। গ্রেভিটা এখন অনেকটাই ঘন হয়ে গেছে। আরও যত ঠান্ডা হবে তত আরও ড্রাই হয়ে যাবে, তাই আমি এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব। শুধুমাত্র ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি এবং ওপর থেকে অল্প পরিমাণে আমি শাহি গরম মশলা দেব, যেটা আমার বাড়িতে বানানো, তাই খুবই অল্প দিচ্ছি। বাজার থেকে কেনা হলে একটু বেশি পরিমাণে দেওয়া যেতে পারে, কিন্তু আমি এখানে যেহেতু বাড়িতে বানিয়েছি খুবই স্ট্রং, তাই অল্প পরিমাণে দিলাম। আর এরপরে আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন ঘি। যেহেতু নিরামিষ তাই অবশ্যই এখানে ঘি প্রয়োজন আছে। ঘিটা দেওয়ার পরে ভালো মতন মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম একেবারেই অফ করে দিতে হবে এবং হালকা হাতে মিশিয়ে নিলেই রান্নাটা পুরোপুরি রেডি। এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। নিরামিষের দিনে
আপনারা যে কোনো কিছুর সঙ্গে এটাকে সার্ভ করতে পারেন। আর যারা আলু খেতে পছন্দ করে না তাদের জন্য কিছু পনির দিয়েও আপনারা সেম রেসিপি বানিয়ে নিতে পারেন। এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে আজকের জন্য এই পর্যন্ত, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।